আওয়ামী লীগের গুম, খুন ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চ। এ ব্যাপারে বিস্তারিত জানাতে শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী স্বপন আহমেদ। স্বপন, এই ইনকিলাব মঞ্চ এই বিক্ষোভ প্রতিবাদ থেকে কি কি স্পেসিফিক দাবি নিয়ে এসেছেন এবং তারা কি যুক্তি দিচ্ছেন এই বিক্ষোভে, সেই ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে, আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে চাই। তারা বলছেন যে জুলাই আন্দোলনে যে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ, তাদের বিচারের দাবি, পাশাপাশি বিডিআর বিদ্রোহে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই সকল হত্যাকাণ্ডের বিচারের দাবি এবং শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড চালানো হয়েছে সেটিরও বিচারের দাবি সহ সারা দেশে যে ধর্ষণ এবং হচ্ছে সেই সব ধর্ষণের দায়ে একটি ট্রাইব্যুনাল 90 দিনের মধ্যে এই সকল ধর্ষণকারীদের বিচারের দাবিতে তারা কিন্তু শাহবাগে অবস্থান নেয় এবং তারপর থেকে আসলে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। পরবর্তীতে তারা যখন এই শাহবাগ থেকে রাজু ভাস্কর্যের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করে, মাঝপথে পুলিশ কিন্তু তাদের থামিয়ে দেয় এবং এখানেই তারা নিরবিচ্ছিন্নভাবে অবস্থান করছে এবং বসে তারা পড়েছেন। অতএব এই যে শাহবাগ থেকে যে ঢোকার রাস্তাটি রাজু ভাস্কর্য, সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে, এখান থেকে যান চলাচল একদম করছেই না। তো তারা যে দাবি করছেন যে এই যে শাহবাগে যারা রয়েছেন, পাশাপাশি আরেকটি দাবি তাদের, আরেকটু বলি যে শাহবাগী যারা রয়েছেন, ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আমাদেরকে প্রতিষ্ঠা সেটি করে যাচ্ছেন। তো সব মিলিয়ে তারা কিন্তু বেশ এখানে একটি পরিস্থিতি তৈরি হয়েছে। এই মুহূর্তে এই ডিসি রয়েছেন মাসুদ, উদ্দেশ্য করে কিছু তার কাছ থেকে সরাসরি অনুরোধ করবো আপনারা এখান থেকে একটু সরে গিয়ে আপনারা এখান থেকে একটু ফেরত, আপনারা যেখানে কোন জাতীয় জাদুঘরের সামনে জায়গায় অবস্থান নিয়েছিলেন আপনারা ওখানে চলে যান, যেন যান চলাচলটা স্বাভাবিক হয়। আর যে কারণে আপনারা এখানে আসছেন, আমি জানি যে আজকে যে কর্মসূচি ছিল, সিপির একটা কর্মসূচি ছিল গণমিছিলের, তারা গণমিছিলটা করে নাই, প্রত্যাহার করেছে এবং শহীদ মিনারের সংক্ষিপ্ত একটা প্রোগ্রাম করে তারা অলরেডি চলে গেছে। তো যেহেতু চলে গেছে, আমার মনে হয় না এই যে মানুষের দুর্ভোগ বা যান চলাচল আটকে রাখা এটা ঠিক হবে না। আপনাদের একটু অনুরোধ করবো, আপনারা সবাই একটু এখান থেকে উঠে এই যেখানে ছিলেন, বিশেষ করে জাতীয় জাদুঘরের সামনে একটু চলে যান। না, শহীদ মিনারে আমরা চাচ্ছি যে যদি ওইখানে কেউ অন্য কেউ থাকে, যেন তাদের সাথে মুখোমুখি কোনো কিছু না হয়। আমরা চাই না যে মুখোমুখি কোনো সংঘর্ষ বা সামনাসামনি অবস্থানে তারা দাঁড়াক, এটা আমরা এখানে না বাঁধে, এজন্য কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন। পাশাপাশি আমরা আরেকটু একটা মুসল্লিদের একটি মিছিল নিয়ে আমরা যাওয়ার দেখতে পাচ্ছি শাহবাগ থেকে রাজু ভাস্কর্যের দিকে। তারা আসলে কোন ব্যানারে এই মিছিলটি করছেন এটি আসলে যদিও জানতে পারছি না, তবে বেশ কিছু মুসল্লিদের আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। যদিও কিছুক্ষণ আগেই পুলিশের পক্ষ থেকে আসলে সংঘর্ষ এড়ানোর জন্য সেখানে না যেতে তাদেরকে অর্থাৎ বারণ করা হয়েছে, তারপরেও কিন্তু ইনকিলাব মঞ্চ এখানে থাকার পরেও আমরা দেখতে পাচ্ছি কিছু মুসল্লি তারা আসলে কোন ব্যানারে যাচ্ছেন এটি আমরা এখনো বুঝতে পারছি না। তারা রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছেন, আমরা আসলে একটু দেখানোর চেষ্টা করতেছি। আপনি জানেন যে বেশ কয়েকদিন ধরেই শাহবাগ থেকে রাজু ভাস্কর্য এই যে এলাকাটি রয়েছে ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত, এই এলাকাটিতে কিন্তু বেশ উত্তপ্ত পরিস্থিতি কাজ করে। পাশাপাশি গত কয়েকদিন আগেই আপনি জানেন যে শাহবাগী যারা ছিলেন তারা পুলিশের উপর হামলা করে, এমন অভিযোগ পুলিশের পক্ষ থেকেই করা হয় এবং সেখানে রমনা জোনের ডিসি, এডিসি সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। তারপরেই কিন্তু এই যে যারা জড়িত ছিলেন তাদের বিচারের দাবিতে বেশ উত্তেজিত হয়ে পড়ে ছাত্র জনতা সহ অন্যান্য বিভিন্ন সংগঠন। তার প্রেক্ষিতে আজকে ইনকিলাব মঞ্চ সকাল 11টা থেকে তারা এই
জাদুঘরের সামনে তারা অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান তারা দিয়ে থাকেন। তো তারই প্রেক্ষিতে যখন তারা এই একটি মিছিল নিয়ে অর্থাৎ প্রতিবাদ মিছিল অর্থাৎ সিপিবির যে আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে একটি প্রোগ্রাম ছিল, গণজমায়েতের কথা ছিল, যে জমায়েতের কথা ছিল সেটি কিন্তু প্রতিহত করার উদ্দেশ্যেই ইনকিলাব মঞ্চ রাজু ভাস্কর্যের দিকে যাওয়ার চেষ্টা করে। মাঝপথেই তাদেরকে অবশ্য পুলিশ থামিয়ে দেয়। এখন সাধারণ একটি ব্যানার নিয়ে আসলে সামনের দিকে মুসল্লিরা যাচ্ছেন, সেটি আমরা দেখছি। তবে ঠিক কারা যাচ্ছেন এটি আমরা নিশ্চিত করে এখনো বলতে পারছি না। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনি জানেন যে উচ্ছৃঙ্খল বা যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ কিন্তু সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছেন। এই শাহবাগ, রাজু ভাস্কর্য, ইন্টারকন্টিনেন্টালের সামনে, কেন্দ্রীয় শহীদ মিনার, এসব জায়গায় যখন ঘন ঘন কোনো আন্দোলন বা কোনো কিছু হচ্ছে, সবসময় কিন্তু পুলিশ যথেষ্ট চেষ্টা করছেন যেন কোনো ধরনের সংঘর্ষ বা কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। এর কারণেই কিছুক্ষণ আগেই রমজানের যে ডিসি ছিলেন জনাব মাসুদ আলম, তিনি কিন্তু এই যে ইনকিলাব মঞ্চকে শান্ত করার জন্য তাদের উদ্দেশ্যে বললেন যে যেহেতু সিপিবির পক্ষ থেকে কোনো ধরনের যে কর্মসূচি নেওয়া হয়েছিল সেটি আসলে নেই, অতএব তাদেরকে আবারও সেই জাদুঘরের দিকে ফেরত যাওয়ার অনুরোধ তিনি করেছেন। তবে ইনকিলাব মঞ্চ না আসলে আমরা দেখলাম যে একটি মুসল্লি তারা রাজু ভাস্কর্য দিকে অলরেডি চলে এসেছেন, এখানে এসে তারা অবস্থান নিয়েছেন। আপনাদের দেখানোর চেষ্টা করি, অলরেডি রাজু ভাস্কর্যের সামনে তারা চলে এসেছেন। আমরা অনেকক্ষণ ধরেই দেখছি যে একটু থমথমে পরিস্থিতি আজকে বিরাজ করছিল। এই সিপিবি তারা যে সিপিবি সহ অন্যান্য যে সংগঠন কর্ম দেয়, তারপরেই একটি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয় এখানে। তারই প্রেক্ষিতে ইনকিলাব মঞ্চ যেরকম প্রতিহত করার জন্য ঘোষণা দিয়েছিলেন, এখানেও কিন্তু মুসল্লিদের পক্ষ থেকে একটি ব্যানার নিয়ে তারা এখানে উপস্থিত হয়েছেন। তাদেরও একই দাবি। তারাও বলছেন যে পুলিশের ওপর শাহবাগীদের হামলা প্রতিবাদ, শাপলা চত্বরে গণহত্যা এবং সকল ধর্ষকের বিচারের দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন। তো সব মিলিয়ে আজকে সারা দিনই সকাল থেকেই কিন্তু এই এলাকাটি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ এলাকাটি বেশ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আমরা এখানে রয়েছি, আরও বেশি যখন উত্তপ্ত হবে, যদি কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটে, সেটি সহ অন্যান্য বিষয় আপনাদেরকে একটু জানাতে পারবো। এই ছিল আমার কাছে তারিফ এই শাহবাগ থেকে সবশেষ অবস্থা।